আমি যখন এখানে প্রথম বিএনপি শুরু করি তখন বিএনপি কিন্তু ছিলই না বলা যায়, সব আপনার জাতীয় পার্টি হয়ে গেছিল। ওই জাতীয় পার্টিকে ঠেকানোর জন্য আমি আমার ছাত্রদের নিয়েই কিন্তু প্রথম আপনার যখন রাজনীতিতে আসি তাদেরকে নিয়েই আমি এই কাজ শুরু করেছি। আপনাদের সকলের দোয়ায় আল্লাহর অশেষ রহমতে বিএনপি কিন্তু এখন একটা শক্তিশালী জায়গায় দাঁড়িয়ে গেছে। এটা কারণটা হচ্ছে যে বিএনপি একটা দল, যে দলটা আমাদের দেশে এখন পর্যন্ত উন্নয়নমূলক কর্মকাণ্ড একদিকে, ডেভেলপমেন্ট অন্যদিকে, গণতন্ত্রকে স্থাপিত করার জন্য কাজ করেছে সবসময়। আমাদের দেশের যে বেগম খালেদা যেদিন ইন্তেকাল হলো, মারা গেলেন, আপনারা দেখেছেন যে ঢাকায় ওই মানিক মিয়া এভিনিউতে যার জানাজার কথা ছিল, মানিক মিয়া এভিনিউ শুধু থাকেনি, সমস্ত ঢাকাই আপনার তখন জানাজার জায়গায় পরিণত হল। প্রত্যেকটা বাড়ির ছাদে, বারান্দায়, আপনার এলিভেটেড এক্সপ্রেসওয়েতে, মেট্রো রেলে পর্যন্ত মানুষ দাঁড়িয়ে দাঁড়িয়ে তার জন্য দোয়া করেছে, কেঁদেছে। কেন? তাকে মনে করা হচ্ছে যে তিনি হচ্ছেন অভিভাবক, এই যে গার্ডিয়ান, ডেমোক্রেসির গার্ডিয়ান। এই ডেমোক্রেসিকে রক্ষা করতে গিয়ে উনি 6 বছর জেলে ছিলেন এবং তার অসুখ হয়েছে, সে অসুখে তিনি চলে গেছেন। আমরা সেই দল, যে দল আমাকে ডেমোক্রেসিকে আপহোল্ড করার জন্য আমরা জেলে যাই, আমরা কষ্ট করি, মামলা খাই, মারা যাই, গুলিবিদ্ধ হই, নিখোঁজ হই, কিন্তু আমরা মাথা নত করে চলি না বলতে। কোনোদিন করি নাই, এখনো করবো না, ভবিষ্যতেও করবো না। আমাদের কয়েকটা জায়গায় আমরা আপোষহীন। 1971 সালের স্বাধীনতা যুদ্ধের প্রশ্নে আমরা আপোষহীন, গণতন্ত্রের প্রশ্নে আমরা আপোষহীন, আমরা উন্নয়নের স্বার্থে আমরা আপোষহীন, আর অসাম্প্রদায়িকতার ক্ষেত্রে আমরা আপোষহীন। এই বিষয়গুলোই হচ্ছে আমাদের ভিত্তি। এই ভিত্তিগুলোকে নিয়ে আমরা সামনের দিকে যেতে চাই। এখানে আমি কোনো রাগজাগ করতে চাই না। আমি একজন মুক্তিযোদ্ধা সংগঠন, সুতরাং মুক্তিযুদ্ধকে আমি সব সময় আপহোল্ড করেছি, এখনো আপহোল্ড করবো, ভবিষ্যতেও করবো ইনশাআল্লাহ। এই জন্য আমাদের ঠাকুরগাঁও খুব পিসফুল জায়গা, শান্তিপূর্ণ জায়গা। এই শান্তিপূর্ণ জায়গাকে আমরা কখনো নষ্ট করতে চাই না, অশান্তি আনতে চাই না। এখানে আমরা হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান সবাই একসাথেই বড় হয়েছে, একসাথেই মানুষ হয়েছে। তো এখানে আমরা সবসময় অসাম্প্রদায়িকতার একটা আবহ এখানে তৈরি হয়ে আছে। এটা আমাদেরকে সবসময় মেনটেন করতে হবে। আর কেউ যদি সেখানে সাম্প্রদায়িকতা সৃষ্টি করতে চায়, তাহলে তারা আমাদের ঠাকুরগাঁয়ে, আমাদের বাংলাদেশের কল্যাণ করছে না। আমি শুধু একটা কথা আপনাদেরকে বলবো যে এই নির্বাচনে আমরা, এই ঠাকুরগাঁয়ের মানুষেরা, আপনারা যদি আমাকে নির্বাচিত করেন, দানের শেষে ভোট দিয়ে ঠাকুরগাঁয়ের উন্নয়নমূলক যে কাজগুলো আছে সেই কাজগুলো করার জন্য আমি আপ্রাণ চেষ্টা করব, অতীতে যেমন করেছি। এই যে রাস্তা দেখছেন আপনারা, এই যে 17 বছর ঠাকুরগাঁও পৌরসভা কোনো কিছু পায় না, কারণ আমার ছোট ভাই ফয়সাল আপনার এখানে মেয়র ছিল, বিএনপি করতো, সেই আমার ভাই, এই কারণে কোনো বরাদ্দ দেওয়া হবে না। এরপরে শরীফ দাঁড়িয়েছে, শরীফের ভোট তো রাত্রিবেলা সব নিয়ে চলে গেছে, ঠিক না? ফলে এখানে কিন্তু আমরা সেই সুযোগটা পাইনি। আমি খুব অবাক হয়ে যাই, আমি যখন ঘুরছি আপনার ঠাকুরগাঁও সদর থানা বিভিন্ন এলাকা, আমি দেখি রাস্তাঘাটের অবস্থা খুব খারাপ। তো 17 বছর কি হলো, 15 বছর কি হলো, ঠাকুরগাঁও পৌরসভার এই হাল কেন? আর ঠাকুরগাঁও পৌরসভার লোকগুলো তো কোনো দোষ করে নাই, আমি দোষ করতে পারি। ঠাকুরগাঁও পৌরসভার লোক তো কোনো দোষ করে নাই, আমার ছোটো ভাই দোষ করতে পারে। ঠাকুরগাঁও পৌরসভার লোক তো কোনো দোষ করে নাই, কিন্তু বঞ্চিত করা হয়েছে, দেওয়া হয়নি। আজকে সেই কারণে আপনাদেরকে আমি এটুকু আশ্বাস দিতে পারি, আমি যদি নির্বাচিত হই তাহলে ঠাকুরগাঁও হবে আমার প্রায়োরিটি। ঠাকুরগাঁওকে আমি 1 নম্বর অংশ হিসেবে রাখবো।